আধুনিকীকরণ হলেও আমাদের মূল পরিচয় ভুলে যাওয়া যাবে না বললেন ত্রিপুরার বিদ্যুৎ ও কৃষিমন্ত্রী রতনলাল নাথ। ভারতীয় সংস্কৃতি পারস্পরিক সম্পর্ক ও প্রথার মাধ্যমে আসল মানুষ গড়ে তোলে বললেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। ত্রিপুরা বল্লভপুর স্কুল প্রাঙ্গণে 7 দিনব্যাপী পিঠেপুলি উৎসবের উদ্বোধন করে ত্রিপুরার বিদ্যুৎ ও কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেন, শীতের আনন্দ আর ফসলের নতুন হাসির সঙ্গে মিলিত হয়ে এসেছে পিঠেপুলি উৎসব। এই উৎসব শুধুই আনন্দের নয়, এটি সামাজিক সংহতি, মানবিক মূল্যবোধ এবং কৃষিভিত্তিক ভারতীয় জীবনধারার এক প্রতীক। পিঠেপুলি উৎসব কোনো ধর্মীয় বা সামাজিক অনুষ্ঠান নয়। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী রতনলাল নাথ এবং ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল ছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জেলাশাসক ডক্টর বিশাল কুমার সহ অন্যান্যরা। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। নেদারল্যান্ডস চাউমিন কোথাকার? চীনের। নুডলস কোথাকার? জাপানিজ। পিৎজা কোথাকার? ইতালিয়ান। পাস্তা কোথাকার? ইতালিয়ান ফুড। আমাদের খাদ্যাভ্যাসে জড়িয়ে গেছে। আমাদের এই সিজনে কি খাওয়ার কথা? আমাদের মায়েরা পিঠা, নাড়ু, মুড়ির মোয়া, চিড়ার মোয়া, আরো কত কি, এগুলি স্বাস্থ্যকর খাবার অভ্যাস। কিন্তু আজ আমাদের মায়েদের তৈরি খাবার বাদ দিয়ে আমরা খাচ্ছি স্ট্রিট ফুড। হায়দ্রাবাদ যান, চেন্নাই যান, জিবি যান, ত্রিপুরা মেডিকেল কলেজ যান, শুধু পেটের অসুখ, পেটের অসুখ, পেটের অসুখ। হেলদি খাবার কারা তৈরি করে? আমার মায়েরা। আজকে ওই যে খাদ্যাভ্যাস তৈরি করছি, এটা আমাদের জন্য, স্বামী বিবেকানন্দ বলছে পৃথিবীর অনেক জিনিস ভালো হতে পারে, কিন্তু আমাদের জন্য বিষক্রিয়া হতে পারে। ইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট, মনে রাখবেন। আজকে আমাদের এই যে আজকে কেক, আমাদের জন্মদিনে কেক ছাড়া চলে না। এই কেক কোথাকার? ইউরোপিয়ান ফুড। তাহলে এই কেক ব্যবহার করছি। আর ছেলে মেয়েদের কি করছেন? রাগ করবেন না, মা বোনেরা আছেন। আমরা বলছি সমাজকে আরো একত্রবদ্ধ করো, আর আমি আমার ছেলে মেয়েকে কি বলছি? বাবু, তুমি স্কুলে যাবে শুধু, আর পড়বে, আর কিচ্ছু করবে না, ডানে বায়ে চাইবে না, শুধু স্কুলে যাবে আর পড়বে। আসলে পাশের বাড়ির লোকটা যদি বিপদে পড়ে, তাকে কে দেখবে? পাশের বাড়ির লোকটা যদি বিপদে পড়ে, কে দেখবে? ছেলে মেয়েকে শিখাচ্ছেন তুমি শুধু লেখাপড়া করবে আর কিচ্ছু করবে না। ডাক্তার হলেন, ইঞ্জিনিয়ার হলেন, পুলিশ অফিসার হলেন, যদি মানুষ না হয়। আজকে এই যে জিনিস, আমাদের ভারতীয় সংস্কৃতি সত্যিকারের মানুষ গড়ে। কি বলছেন? স্কুলে যাবে আর যানবাহন কোদিকে চাইবে না, শুধু নিজের পড়ার মধ্যে থাকবে। এই যে পাশের বাড়ির লোকটা বিপদে পড়লো, তাহলে কি হবে? এই জন্যেই রাগ করবেন না। এই জন্য কি করে? আজকে এই জন্য ছেলেরা যখন বড় হয়, মা বাবাকে বৃদ্ধাশ্রমে যেতে হয়। ওই যে নিজে শিখাচ্ছেন, কিন্তু